বাংলাদেশে মানুষের প্রত্যাশিত আয়ুর সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বায়ু দূষণ। নতুন এক প্রতিবেদনে জানানো হয়েছে, বায়ু দূষণের কারণে দেশের মানুষের গড় আয়ু কমেছে প্রায় 5 বছর। সবচেয়ে কম দূষিত জেলা লালমনিরহাটেও বায়ু দূষণের মাত্রা WHO নির্দেশিকার 7 গুণ বেশি। অন্যদিকে গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকা দেশের সবচেয়ে দূষিত অঞ্চল। এই 3 এলাকায় বসবাসকারীদের গড় আয়ু কমেছে গড়ে 6 বছর 6 মাস। বৃহস্পতিবার প্রকাশিত এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্সের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এতে বলা হয়, বর্তমানে দেশে প্রায় 16 কোটি 68 লাখ মানুষ এমন অঞ্চলে বসবাস করছে যেখানে বার্ষিক গড় বস্তু কণা দূষণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত মান এবং দেশের নিজস্ব মান উভয়কেই ছাড়িয়ে গেছে। প্রতিবেদনে আরও বলা হয়, 1998 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশে কণা দূষণের মাত্রা বেড়েছে 66.2%। এর ফলে মানুষের গড় আয়ু কমেছে আরও 2 বছর 4 মাস। তবে জাতীয় মান অনুযায়ী যদি ঢাকা ও চট্টগ্রামের বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা যেত, তাহলে এই 2 শহরে মানুষের জীবনকাল যথাক্রমে 4 বছর 1 মাস এবং 3 বছর 3 মাস বাড়তে পারত। এ প্রসঙ্গে QLI এর পরিচালক তনুশ্রী গাঙ্গুলী বলেন, এখন বায়ু দূষণই বিশ্বের মানুষের আয় কমার প্রধান কারণ। জীবাশ্ম জ্বালানির উৎসে মনোযোগ দিলেই স্থানীয় বায়ু পরিষ্কার হবে এবং একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে। দেশগুলোকে সঠিক তথ্যভিত্তিক নীতি প্রণয়নের সক্ষমতা অর্জন করতে হবে। বায়ু দূষণ আজ শুধু প্রকৃতি নয়, মানুষের আয়ুকে গ্রাস করছে। সঠিক নীতি ও কার্যকর পদক্ষেপ না নিলে এই সংকট আরও দীর্ঘস্থায়ী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সঞ্জিতা আফরিন, NTV অনলাইন।